চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বা যে আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তো আমরা কেউ উড়িয়ে দিচ্ছি না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করছি। আমরা বলছি সেইগুলোর সুযোগ নিয়ে বিজেপি এখানে নানা ধরনের অপপ্রচারে ধর্মীয় মেরুকরণ করছে। ফলে চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট বা আরও সন্ন্যাসীদের হ্যারাস করা বা হিন্দু পরিবারের উপর আক্রমণ, আমরা তো সেটার উদ্বেগ প্রকাশ করছি বলেই আমরা সবাই প্রতিবাদ করছি। কিন্তু আমরা বলছি যদি শুভেন্দুবাবুর মনে হয় যে এগুলো নিয়ে তারা এত চিন্তিত, তিনি এই কৈফিয়তটা দিন। যদি এগুলো নিয়ে তারা এত চিন্তিত তাহলে তার দিল্লি সরকার আঙুল চুষছে। যদি এটা নিয়ে তারা এত চিন্তিত হয়ে থাকেন তাহলে দিল্লি সরকার আঙুল চুষছে। উনি এখানে পেট্রাপোল, উনি এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ বিদেশ মন্ত্রীকে কেন বলছেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? আমরা তো সেই জন্য আজও রাজভবনে এখানে দাঁড়িয়ে আছি নগেন্দ্র মঠ মিশনের তরফ থেকে। এই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বুঝতে পারছি খারাপ ঘটনা ঘটছে, কিন্তু আমাদের এখতিয়ার নেই, কারণ ওটা আলাদা দেশ, এখতিয়ার কেন্দ্রীয় সরকারের। শুভেন্দু অধিকারী মূল বিষয় থেকে সরে যেহেতু এর উত্তর দিতে পারছেন না, এই যে কেন্দ্রের নীরবতা, কেন্দ্রের নিষ্ক্রিয়তা, কেন্দ্র আঙুল চুষছে, অথবা ধরে নিতে হয় যাতে এই রাজ্যে বিজেপি ধর্মের নামে ভেদাভেদ করে মিটিং মিছিল করতে পারে তার জন্য স্পেস দিচ্ছে। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, কেন্দ্রীয় সরকার থামাচ্ছে না, তারা বিজেপিকে বলছে ওটা দেখিয়ে ভোটের মার্কেটিং করো, ভোটের মার্কেটিং করো। শুভেন্দু অধিকারীরা আগে তাদের যদি এত উদ্বেগ, তাহলে তাদের দিল্লিতে যারা বসে আছে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকারি ক্ষমতা তো তাদের হাতে। আমরা একবারও বলিনি যে বাংলাদেশে যা যা ঘটছে সবটা অপপ্রচার। আমরা বলছি তার সঙ্গে রং চড়িয়ে এবং বাংলার মাটিতে ভেদাভেদ, ধর্মীয় মেরুকরণ করে ভোটের রাজনীতি করছে বিজেপি। শুভেন্দুবাবু দয়া করে বিকৃত করে ব্যাখ্যা করবেন না, আপনি বরং প্রথম জবাব দিন। আপনাদের একেবারে উদ্বেগ বুক ফেটে বেরোচ্ছে, তাহলে সেটা দিল্লির নেতাদের বোঝাতে পারছেন না কেন? কেন কেন্দ্রীয় সরকার 56 ইঞ্চি সারা পৃথিবী বেরিয়ে বেড়াচ্ছেন, পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমন্তন্ন বাড়ি চলে যেতে পারেন, তিনি কেন এখন গিয়ে ঢাকায় নামছেন না? কেন নামছেন না? কিসের জন্য নামছেন না? ফলে আমরা তো এই প্রশ্নগুলো তুলছি, তার থেকে নজর ঘোরাতে আপনারা এই কাজগুলো করছেন। বাংলার মাটিতে ধর্মের নামে রাজনীতি ভেদাভেদ আমরা করতে দেব না। বিদেশ সচিব গেলেন, যেতে পারেন, আমরা তা নিয়ে বক্তব্য রাখার কেউ নই, কিন্তু যারা হামলা করছে বা করাচ্ছে তাদের সঙ্গেই মিটিং করে চলে এলেন আর এফেক্টিভ কোনো রেজাল্ট হলো না, তাতে লাভ কি? আমাদের দরকার, আমরা চাই ভারত হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক, কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর সেটা না থামিয়ে এখানকার বিজেপি হিন্দু ভোট মার্কেটিং করতে নেমেছে। এই রাজনীতিটা চলতে পারে না। কেন্দ্রের হাতে ক্ষমতা, বাংলাদেশকে কড়াভাবে বলা হোক, এটা হচ্ছেটা কি? কেন রোজ এই ধরনের খবর আসছে? কেন সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে? কেন কাউকে গ্রেফতার করা হয়েছে, আইনজীবী দেওয়া হচ্ছে না? কেন যে সন্ন্যাসীরা দেশে ফিরতে চাইছেন তাদের বাধা দেওয়া হচ্ছে? আর এই ঘটনাগুলো যখন হিন্দু ভাবাবেগে আঘাত করছে তখন তাই নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। বাংলাদেশ মানে গোটা দেশটা আমাদের শত্রু আমরা মনে করি না। ফলে এই ধরনের কথা যারা বলছে তারা মানবতার শত্রু। যারা বাংলাদেশে বসে বলছে কলকাতা দখল করব, বাংলাদেশে বসে বলছে ভারত দখল করব, ভারত শত্রু দেশ, এরা মানবতার শত্রু। এরা এই দুই দেশের মৈত্রী চায় না। বাংলাদেশ আর একটা বাংলা, সেখানের কিছু লোক খারাপ কাজ করছে, তার মানে এই নয় যে গোটা দেশের সবাই আমাদের শত্রু। আমরা চাইছি খারাপ লোকগুলো যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য বাংলাদেশের ভেতর থেকেও চাপ তৈরি হোক এবং ভারতবর্ষের সরকারও তার জন্য যা যা করণীয় করুন। তার মানে বাংলাদেশ আমাদের গোটা বাংলাদেশ আর বাংলাদেশের সবাই শত্রু, বা বাংলাদেশ থেকে কেউ বলবে যে ভারতের সবাই তাদের শত্রু, এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর কথাবার্তার আমরা পুরোদস্তুর বিরুদ্ধে। কিন্তু এর সঙ্গে যোগ করব, বাংলাদেশের ইউনূস সরকারেরই দায়িত্ব এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তাগুলোকে বন্ধ করানোর। ওটা ভারত থেকে হচ্ছে না, ওটা বাংলাদেশ থেকে হচ্ছে। থামাতে গেলে বাংলাদেশ সরকারকে থামাতে হবে। এটা সম্পূর্ণ তাদের দেশের বিষয়। নিশ্চিতভাবে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রতি আমাদের সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা, বাংলার টান থাকবেই। কিন্তু এটা ওদের অভ্যন্তরীণ যে তর্কাতর্কি, এটা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করব না। মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের, এটা আমরা বাংলায় আছি, আমাদের সাংবিধানিক এখতিয়ার নেই অন্য দেশের মধ্যে ঢুকে কিছু করার বা এই বিষয়ে বেশি ঢোকায়। যেটাই করবে কেন্দ্রীয় সরকার করবে এবং রাজ্য সরকার তাকে সমর্থন করবে। কিন্তু কেন্দ্রকে তো কিছু একটা করতে হবে। ওখান থেকে বারবার খারাপ খবর আসছে আর কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে, দুটো তো হতে পারে না। কিন্তু কেন্দ্রকে তো কিছু একটা করতে হবে। ওখান থেকে বারবার খারাপ খবর আসছে আর কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে, দুটো তো হতে পারে না।